হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সবজির রেসিপি। একেক এলাকার একেক রকম সবজি রান্নার রেসিপি হয়ে থাকে। তো আমি আজকে আমার এলাকায় যেভাবে কাঁঠালের বিচি দিয়ে সবজি রান্না করে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে ধুন্দুল দিয়ে দেখাচ্ছি এই রেসিপিটি। আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি ধুন্দুল। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আর এখানে চাইলে কিন্তু আপনারা ঝিঙ্গা বা চিচিঙ্গা দিয়েও করতে পারেন, পটল দিয়ে করতে পারেন। যেকোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ধুন্দুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি মূলত আমি কোনো প্রকার মাছ ছাড়াই করে দেখাচ্ছি। এটা একটা নিরামিষ সবজি রেসিপি আপনারা বলতে পারেন। তো এখানে এখন আমরা কাঁঠালের বিচি নিয়ে নিচ্ছি। এভাবে করে 3টি ধুন্দুল বেশ ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন এখানে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আর এখানে প্রায় হাফ বাটির মতো কাঁঠালের বিচি নিয়েছি। মোটামুটি আপনারা যতটুকু পরিমাণ সবজি নেবেন তার 3 ভাগের 1 ভাগ কাঁঠালের বিচি নেওয়ার চেষ্টা করবেন। এতে করে অনেক বেশি মজার হয়। তো এখানে রান্নার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। কোনো মাছ দিয়ে দেখাচ্ছি না, তার মানে এই না যে আপনারা এখানে মাছ ব্যবহার করতে পারবেন না। তো যখন আপনারা মশলাটা কষাবেন তখন চিংড়ি মাছ বা যে কোনো ধরনের মাছ আপনারা এখানে কষিয়ে নিতে পারেন। পেঁয়াজটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো এখানে 1 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। আর নিয়ে নিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ। তো কাঁচামরিচ আর লাল মরিচ দুটা ব্যালেন্স করে আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা নিয়ে নেবেন। এখন মশলাটা একটু কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতে করে রান্নার যে স্বাদটা সেটা একদম নষ্ট হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা হাফ চা চামচ। আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম আর সেখান থেকে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। এখন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এখানে কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। এর আগেরও আমার অনেকগুলো কাঁঠালের বিচির রেসিপি দেওয়া আছে। তো কাঁঠালের বিচিটা কিন্তু একটু শক্ত হয়, আমি সব রেসিপিতেই বলেছিলাম। তাই এটা ভালো করে আগে একটু কষিয়ে নিতে হবে। আর এর জন্য মশলার সাথে অনবরত নেড়েচেড়ে এভাবে ভালো করে মশলার সাথে মিক্স করে নেওয়ার পর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের মতো। এতে করে বিচিটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে যাবে। আর যখন সবজিটা দেব, সবজিটা রান্না হতে হতে ততক্ষণে ফুল সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট মিডিয়াম হাই হিটে ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে আর কাঁঠালের বিচি অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে এখন সবজি দিয়ে দিচ্ছি। সবজি দেওয়ার পর ভালো করে মশলার সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মিডিয়াম হাই হিটেই চুলার আঁচ রয়েছে। যত আপনি ভালো করে সবজি কষিয়ে নেবেন তত কিন্তু আপনার রান্নাটা অনেক বেশি মজার হবে। আর এই পর্যায়ে পানি ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ ধুন্দুল বা ঝিঙ্গা বা চিচিঙ্গা যেটা দিয়ে আপনারা রান্না করেন না কেন, সবজি থেকে যে পরিমাণ পানি আসবে সেই পরিমাণ পানি দিয়ে কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। 10 মিনিট হাই হিটে ভালো করে রান্না করতে হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। আর যতটুকু পানি এসেছে সেই পানি দিয়ে আমি সবজিটা সেদ্ধ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পানি অনেকটা টেনে এসেছে। তো এই পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি আরেকটু ঝোল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু একটু পানি ব্যবহার করতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। তো চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে রান্নাটির লুকস দেখে হয়তো আপনারা একটু হলেও আন্দাজ করতে পারছেন যে এটি কতটা মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।